বাংলা চলচ্চিত্রাঙ্গনে অনেক চলচ্চিত্র রয়েছে। বাণিজ্যিক চলচ্চিত্রগুলো কোনোটি ব্যবসা করতে পেরেছে, আবার কোনোটি ব্যবসা করতে পারেনি। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল মুভি কোনটি? উত্তর হয়তো অনেকেরই অজানা। আজকে আমরা সবচেয়ে ব্যবসা সফল মুভিটি সম্পর্কে জানব। বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আশি আশি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। তুমুল জনপ্রিয় এই গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গানটি ১৯৮৯ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না মুভির। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি। আর হ্যাঁ, এই বেদের মেয়ে জ্যোৎস্নায় এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল মুভি, যার আয় ২০ কোটি টাকা। কাছাকাছি আছে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া মুভি স্বপ্নের ঠিকানা, যার আয় ১৯ কোটি টাকা। সবশেষ সবচেয়ে ব্যবসা সফল মুভি হাওয়ার আয় ১৬ কোটি টাকা, যা ২০২২ সালে মুক্তি পায়। যদিও টাকার মান ৮০ দশক বা তার আগে আর বিংশ শতাব্দীতে এক নয়। কেমন তোমার মাথা ব্যথা, কেমন তোমার হিয়া। কি ছিল মুভিটিতে? মুভিটিতে ছিল মানুষের মনে দাগ কাটার মতো গল্প, যে গল্পও কখনো কখনো বলা হতো গানে গানে। চলচ্চিত্রে মোট ১১টি গান রয়েছে। পরে গানের অডিও ক্যাসেট মুক্তির ১ মাসের মধ্যে ১ লাখ কপি বিক্রি হয়েছিল। বেদের মেয়ে জ্যোৎস্নার আমি বন্দি কারাগারে গানটিও ছিল মানুষের মুখে মুখে। চমৎকার গান আর গল্পের পাশাপাশি ছিল অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন, মিঠুন, ফারজানা ববি, সাইফুদ্দিন, নাসির খান, শওকত আকবর, প্রবীর মিত্র, রওশন জামিল, দিলদার আর আব্বাসের অসাধারণ অভিনয় দক্ষতা। এছাড়াও যে কথা না বললেই নয় তা হল চলচ্চিত্রটির পরিচালক তোজাম্মেল হক বকুলের দুর্দান্ত নির্দেশনা। কেমন ছিল মুভিটির গল্প? গল্পটি হলো এক রাজ্যের কাজী সাহেবের ১০ বছরের একমাত্র মেয়ে জ্যোৎস্নাকে সাপে কাটে। তাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হলে কলার ভেলা একটি চিঠি দিয়ে ভাসিয়ে দেয়া হয় নদীতে। সেই ভেলা ভাসতে ভাসতে নদীর তীরের একটি বেদে বহরের কাছে এসে থামে। বেদে বহরের নিঃসন্তান বেদে সর্দার মেয়েটিকে সুস্থ করে তোলে, লালন পালন করে আর মেয়েটির নাম দেন জ্যোৎস্না। তাকে একজন পেশাদার বেদিনী হিসেবে গড়ে তোলেন। জ্যোৎস্না একদিন রাজবাড়ি থেকে সাপ খেলা দেখিয়ে ফেরার পথে রাজ্যের উজির পুত্র মোবারক জ্যোৎস্নার সম্মানহানি করতে চায়। আর এমন সময় রাজকুমার আনোয়ার এসে তাকে উদ্ধার করে। তখন তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। এরপর গল্প এগুতে থাকে রাজকুমারের সাথে বেদের মেয়ের প্রেম ও মিলনে নানা বাধা, নানা চড়াই উতরাই নিয়ে। মুভিটিতে ধনী গরিবের প্রেম দেখানো হয়, যদিও শেষে যেয়ে প্রমাণিত হয় ধনী গরিব নয়, বরং প্রেম হয় রাজ্যের রাজপুত্র আর রাজ্যের কাজীর মেয়ের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে ২০,০০০ টাকা লোন নিয়ে নিলাম। একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়া লাগে নাই, কাগজপত্রের ঝামেলা নাই।